কপিরাইট ফ্রি একটা মিউজিক ডাউনলোড করতে হবে যেটা ফেসবুক ভেরিফাই হচ্ছে। ঠিক আছে, অনেক ওয়েবসাইট আছে যেখানে গেলে আপনি এই মিউজিকগুলো পাবেন, বাট ওরা কিছুটা রেভিনিউ ডিমান্ড করে। যে রেভিনিউগুলো না দিলে বা বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট ডিমান্ড করে, যেমন দেখা যাচ্ছে আপনার কোনো কিছু ডেসক্রিপশনে হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে বা ওদের কোম্পানিকে হাইলাইট করতে হবে। ওভারঅল যে বিষয়গুলো আসে সেটা হচ্ছে কিছুদিন পর যদি আপনি ফ্রিতে ইউজ করতে চান, যদি পেইড ইউজ করেন তাহলে তো ভালো, যদি ফ্রিতে ইউজ করতে চান তাহলে কপিরাইট স্ট্রাইক চলে আসেই আসে, যে কোনো এক সময় আসে। দেখা যাচ্ছে আজ আসলো না, কাল যখন আপনার চ্যানেলটা বড় হবে তখন এই কপিরাইট আসলে মানে ভীষণ একটা প্রবলেম। হ্যাঁ, তো এটা আমাদের অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে আমরা ওদের দেওয়া মানে ওদের ভেরিফাইড যে মিউজিকগুলো সেগুলো আমরা ব্যবহার করব, তাহলে এই ধরনের প্রবলেম হবে না। তো আমি আমাদের টপিক্সটা যেহেতু হার্ট অ্যাটাক নিয়ে, আগের দিন আমরা ইউটিউবের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করছিলাম, বাট আজকে আমরা ফেসবুকেরটা ইউজ করব হার্ট অ্যাটাক নিয়ে। তো আমাদের কাছে র একটা ভয়েস আছে যেখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা নাই, এটা আমরা আগেই এক্সপোর্ট করে নিয়েছিলাম। আচ্ছা, তো বিষয়টা কি যে এখান থেকে আমার এই যে এটা হচ্ছে আমাদের র ফুটেজ, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা নাই, জাস্ট ফুটেজ আর কথা কম্বিনেশন, এখানে মানে ভয়েস ওভার এবং ফুটেজের কম্বিনেশন। হ্যাঁ, আর তেমন কিছু ইউজ করা হয়নি। এটা হচ্ছে ইউটিউবের জন্য আমরা তৈরি করছিলাম। এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, ওকে, এটা থাক। তো আমরা আজকে ফেসবুকেরটা যেহেতু তৈরি করব, আমাদের প্রিমিয়ার প্রোটা ওপেন করে নেব, নেওয়ার পর আমাদের এখান থেকে আমাদের ফুটেজটা আমরা এখানে ইম্পোর্ট করে নেব। ঠিক আছে, এখান থেকে আমরা সিকোয়েন্স থেকে এটা 1080x1080 করে নেব। দেখেন এটা স্কোয়ার সাইজ হয়ে গেল, এটা স্কোয়ার সাইজ হয়ে গেল। এখন আমাদের একটা জিনিস সেটা হচ্ছে আমাদের মেবি এখানে লোগোটা আনতে হবে। আমাদের লোগোটা কোথায় রাখা, আমরা আমাদের লোগোটা এখান থেকে নিয়ে আসবো। যেটা আমরা এখানে শিফট করলাম, শিফট কন্ট্রোল থেকে আমরা এটা চেঞ্জ করব। ফেসবুকের এইভাবেই রাখবেন। হ্যাঁ, 1920x1080 ওটাকে কাটাছেঁড়া করবেন না বা টানা হেঁচড়া করবেন না। এই সাইডে ব্লার না দেখায় না দেখাক, বাট এখান মানে উপর আর নিচে এটা ব্লার দেখালে হবে। দরকার নেই, লোগোটা এরকম জায়গায় শিফট করবেন। তাহলে এই লোগোটা আপনি এখান থেকে ড্র্যাগ করে সম্পূর্ণটা দিয়ে দিবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে আমাদের দরকার, তো ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা আমি ফেসবুক থেকে ডাউনলোড করে নিয়েছি। আগের দিন আমি দেখেছি কিভাবে আপনি ফেসবুক থেকে ডাউনলোড করবেন। যারা ভিডিওটি দেখেননি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। ওকে, তো এখানে আমাদের আচ্ছা, আমাদের হার্ট অ্যাটাক, তো আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, র ফুটেজ দিয়ে দিতে পারি। কথার ভয়েসটা মানে টোটাল এটাকে একটু আনলিঙ্ক করে দিই, আমাদের ভিডিওটাকে যতটা অ্যাট্রাকটিভ করতে পারি আমরা ততটা করব। এখান থেকে করলে আমাদের ফুটেজের উপর একটু ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে নতুন একটা ফুটেজ দিয়ে দিই, সেটাই মনে হয় বেটার হয়। 3-4 সেকেন্ডের জন্য একটা ফুটেজ দিয়ে দিই, যে হার্ট অ্যাটাকের একটা অনেক ফুটেজ তো আমাদের কাছে আছে। তো আচ্ছা, এটা
এখান থেকেই মানে খুব ভালো একটা ফুটেজ আমরা দিব, কারণ এই ভিডিওটা আমাদের ওপেনিং যেহেতু হচ্ছে, এই ফুটেজটা মোটামুটি দেওয়া যায় আগের একটা ফুটেজ। তো আমরা এটা এখানে শিফট করব, এটা 3-4 সেকেন্ড মতন রাখবো। চার সেকেন্ড টানা। সো এই ফুটেজটা আমরা এতটুকু পর্যন্ত দিয়ে দিব। এখানে টেনে দিলাম। তো এর ফলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ইফেক্ট কন্ট্রোল থেকে এটার একটু সাইজটা বড় করে দিব। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, দেখছেন, কিন্তু এখানে একটাই প্রবলেম যে আমাদের সাউন্ডটা এখানে অনেক জোর হয়ে যাচ্ছে, বাট ওভারঅল আমাদের ইন্ট্রোটা মোটামুটি আমাদের টপিক্সের সাথে সামঞ্জস্যপূর্ণ। তো এটা আপনারা আর একভাবে করতে পারেন, সেটা আমি যদি একটু দেখাই, আরো অথেন্টিক করতে পারেন, আর একটু অ্যাট্রাকটিভ করতে পারেন। দেখেন, এই যে লেয়ারটা আমি ডুপ্লিকেট করলাম, এটা আমি যদি একটু ছোট করে দিই, এটাকে আমি একটু গসিয়ান ব্লার যদি করে দিই, যেহেতু আমাদের এটা আগের ফুটেজ। দেখেন, এখান থেকে আমাদের ব্লারটা বের করতে হবে, এন্ড এখান থেকে ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা এটাকে ব্লার করে দিই। দেখেন, আমাদের ফুটেজের সাথে এখন কিন্তু মোটামুটি যায়, মনে হচ্ছে না। আমরা যদি এখন প্লে করি, এটা হলো ইন্ট্রো, এন্ড এখান থেকে আমাদের সাউন্ডটা আমরা করব, তার জন্য আমাদের অডিও লেয়ারে কাজ করতে হবে এখন। তো এটা আমি ছোট করে নিলাম, এন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক যেখানে আছে সেটা আপনারা এখানে আনবেন। তো আমাদের কথা যেহেতু শুরু এখান থেকে, তো ফাইনালি আমরা এখানে একটা কি ফ্রেম নিব, সবার প্রথমে তো একটা কি ফ্রেম নিবই নিব। ক্লাসটা রেকর্ডে তো দিছি, এখন দাঁড়ান আর একটা চেক করে দিই। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। সো এখান থেকে দেখেন, আমরা এটা একটু নিচে দিয়ে দিই। আপনাদের স্বাগত। আজকে আমরা হার্ট অ্যাটাক হলে সাধারণভাবে প্রাথমিক পর্যায়ে যেগুলো আমাদের করণীয় সেই সম্পর্কে জানব। কারো হার্ট অ্যাটাক হলে দ্রুত কিছু ব্যবস্থা নিলে রোগের দেখেন, এটা হচ্ছে আমাদের একটু বেশি হয়ে গেল। তো এখানে যদি আমি একটা লক করে নিতাম, সেটা সব থেকে বেটার হতো। তো লকটা আমি এখান থেকে করব। বেশি হাই সাউন্ড হয়ে যাচ্ছে। বা এটা আপনারা আপনাদের মতন করে অ্যাডজাস্ট করে নেবেন, যতটুকু করা যায় আর কি। ব্যাস, এখন দেখি বিষয়টা কেমন হলো। নিউজ পোর্টালে আপনাদের স্বাগত। আজকে আমরা হার্ট অ্যাটাক হলে সাধারণভাবে প্রাথমিক পর্যায়ে যেগুলো আমাদের করণীয় সেই সম্পর্কে জানব। কারো হার্ট অ্যাটাক হলে দ্রুত কিছু ব্যবস্থা নিলে রোগের ভয়াবহতা কমিয়ে আনা সম্ভব।
এই ব্যাপারগুলো সম্পর্কে সবার ধারণা থাকা আবশ্যক। কিভাবে বুঝলেন হার্ট অ্যাটাক হয়েছে কিনা? নিচে আমি উল্লেখ করতেছি কিছু পয়েন্টের মাধ্যমে। এই পয়েন্টগুলো যদি আপনি রোগীর ভিতর লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে রোগী হার্ট অ্যাটাক হয়েছে। নাম্বার 1, বুকে ব্যথা। সাধারণত বুকের মাঝখানে প্রচন্ড ব্যথা অনুভূত হয়। আস্তে আস্তে সেই ব্যথা চোয়ালে অথবা বাম কাঁধ ও হাতে ছড়িয়ে পড়ে থাকে। তো এটা হচ্ছে ব্যাপার যে আমরা মোটামুটি আমাদের ভয়েসটা ক্যাপচার করলাম, মানে ব্যাকগ্রাউন্ড ভয়েসটা ক্যাপচার করে দিলাম। এখন মোটামুটি আমরা ঠিকঠাক আছে আমার ভিডিওটা। এইরকম ব্যথা সব দেখা জায়গায় দিলে আমাদের এই কথার ভেতরে কোথাও মানে স্টপ নেই, আমরা একাধার যেহেতু কথা বলে গেছি আমাদের আর কোনো কিছুর দরকার নাই, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এতটুকুই থাক। কিন্তু এখানে একটা প্রবলেম, দেখি এখানে মাথা ব্যথা। যখনই প্রচন্ড মাথা ব্যথা হয়, এখানে তো আসলে মেলা ভয়েস দিয়ে দিচ্ছি। শ্বাস নেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, তবে সেটা খারাপ লক্ষণ। মূলত হৃদরোগ থেকে বুক ধড়ফড়, হঠাৎ শরীর খারাপ লাগতে শুরু করলেও অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। নাম্বার 4, কাশি। আপনার যদি দীর্ঘদিন কাশির সমস্যা থাকে এবং তার সঙ্গে সাদা বা কিছুটা ঘোলাটে কফ বের হয়, তবে বুঝতে হবে আপনার হার্ট ঠিকমতো কাজ করছে না। ভবিষ্যতে হার্ট অ্যাটাক হতে পারে, তবে হ্যাঁ, কাশি সবসময় হার্ট অ্যাটাকের লক্ষণ নাও হতে পারে। কফের সঙ্গে নিয়মিত রক্ত বের হলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকেই যায়। নাম্বার 5, অজ্ঞান হয়ে যাওয়া। যদি কাজ করার মধ্যে আপনি প্রায়ই হঠাৎ করে অজ্ঞান হয়ে যান, তাহলে বুঝবেন হার্টের সমস্যা রয়েছে। নাম্বার 6, তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়া। এখানে আমাদের একটু ভলিউমটা কমাই দিতে পারি। এখান থেকে এই পর্যন্ত আমি একটা লক করে দিই। এটা বুঝছি হার্টের সমস্যা রয়েছে। নাম্বার 6, তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়া। আপনি কি অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন? খেয়াল রাখবেন যেন রোগীর সঙ্গে সারাক্ষণ কেউ থাকে। অ্যাম্বুলেন্স বা ডাক্তার আসার আগে কিভাবে ফার্স্ট এড দেবেন? প্রথমেই এতটুকু নিয়ে নিলাম, অ্যান্ড আমাদের এতটুকু জায়গা ব্ল্যাঙ্ক থেকে যাচ্ছে। তো আমরা যেটা করতে পারি, এখান থেকে যতটুকু পোর্শন ভালো লাগে আমরা ইউজ করে নিতে পারি। তো এটা অল্ট্রা প্রেস করে আমি ডুপ্লিকেট করলাম, এটাকে আরেকটু ছোট করি। ঠিকঠাক আছে। থাকে। অ্যাম্বুলেন্স বা ডাক্তার আসার আগে কিভাবে ফার্স্ট এড দেবেন? আচ্ছা, এখন এখান থেকে আমাদের প্রয়োজনীয় অংশটুকু আমরা কেটে নিতে পারি। So, যেহেতু এই জায়গাটা হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে, সেহেতু আসলে দেখতে কেমন লাগে। আমরা এখানে একটু এখানে একটা কিপফ্রেম নিলাম, এখানে একটা কিপফ্রেম নিয়ে এটাকে একদম লোয়ার করে দিলাম। মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা এটা এক্সপোর্ট করতে পারি। সেই হচ্ছে ব্যাপার। ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে যদি কাজ করেন তাহলে এইভাবেই করবেন। মানে এটা খুব বেসিক, এরপরেও আরও আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর আরও অনেক ক্লাস আছে যেগুলো ভয়েস ওভারের উপর ডিপেন্ড করে হবে।
তো এটা এই পর্যন্তই।